শুভ সকাল বন্ধুরা, আজকের একটা নতুন ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। আমি বর্তমান সময়ে কালাগঞ্জের ওভারব্রিজের এখানে বসে আছি, আর এখানে একটা নতুন এটিএম চালু হয়েছে। সেই এটিএমটার পাশেই বসে আছি, অপেক্ষা করতেছি আরও কয়েকটা ছেলে কাজে যাবে তাদের জন্য। এরপর সোজা কাজের সাইডে চলে যাই, আর এখানে বসে আছি, রোদটা একটু তাপাচ্ছে আসে। আজকে কাজ চলতেছে বন্ধুরা টাইলসের। এর আগের দিন ওরা রাজমিস্ত্রি কাজ করতেছিলাম। এই যে মামুটা আমাদের টাইলস লাগাচ্ছে, স্কার্টিং সব। একটার দিকে খাইতে লাগে, আমরা 3টার দিকে খাওয়া দাওয়া করতেছি, তবুও আরও মুড়ি, আর এই মুড়িগুলো অর্ধেকগুলো আমি ছাগলগুলোকেই দিয়ে দিছি। বন্ধুরা আমি বাড়িতে আছি বর্তমান সময়, মানে কাজ থেকে বাড়ি চলে আসছি। আর আমার হাতে অনেকগুলো জিনিসপত্র ছিল, তো এই জন্য আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো এখন বাড়ি আসলাম, কিছু খাওয়া দাওয়া করলাম। দেখো বন্ধুরা, ওই যে দেওয়ালটাতে আছে, দেওয়ালটাতে বাচ্চারা কী কী আঁকে রাখছে। কথাগুলো আমি আগে রেকর্ড করছিলাম ক্যামেরা দিয়ে, কিন্তু ক্লিয়ারভাবে আসেনি। ওখানে একটা ফটোও লাগাইছিলাম, কিন্তু সেই ফটোটাকেও তারা উঠায় দেয়। বন্ধুরা একটা কথা জানো, যারা কোনোদিনও ঋণী না তারা সব থেকে বেশি খুশি। গরম গরম সুজি, এটাকে এখন খাবো। আমি বললাম একটু সুজি খাইতে লাগবে। বন্ধুরা দেখো, ভাত রুটি এগুলো তো চাবাতেই পারতেছি না, তো এই জন্য নরম জিনিস খাইতে হবে। আবার কাজের সাইডে আজকে ভাতও খাইনি, খিদাও লাগছে কিন্তু কি করব, মুখটা এগুলো প্রবলেম। বসে বসে মহাভারত দেখতেছিলাম বন্ধুরা। দেখার পর একটা জিনিস আমি দেখলাম এখনই মহাভারতে, যেটা তোমাদের বলি এই ব্লগের মাঝখানে, যেখানে একটা মানে ক্লিপ দেখলাম, যেখানে যক্ষ আর যুধিষ্ঠির দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে। কি কথোপকথন? যে যক্ষার একটা সরোবর ছিল, সেই সরোবরে জল ছিল, কিন্তু যুধিষ্ঠিরের যে আরও 4টা ভাই ছিল, তারা সেই জলটা পান করে, সেই সরোবরের জলটা, আর মারা যায়। এবার সেই যক্ষ তাদেরকে বাধা করেছিল যে তাদেরকে প্রশ্ন করবে, সেই প্রশ্নের যদি অ্যান্সার ঠিক দিতে পারে তাহলে তারা সেই সরোবরের জলটা খেতে পারবে। কিন্তু এই যে 4জন ভাই ছিল, এটা কি করে, সে কথা মানেনি, তারা এমনি জল পান করে এবং মারা যায়। এরপর যখন যুধিষ্ঠির দেখতে আসে, তো যুধিষ্ঠির দেখে, এবং এখানে একটা মানে ভালো কিছু প্রশ্ন করে যক্ষ, বলে যে তুমি আমার যদি এই প্রশ্নগুলোর অ্যান্সার দিতে পারো তাহলে তোমার এই ভাইগুলোকে আমি জীবিত করে দেবো। ঠিক আছে, 5টা প্রশ্ন করে, এর মধ্যে একটা প্রশ্নের অ্যান্সার তোমাদেরকে বলি, যেই প্রশ্নটা আমাকে খুব ভালো লেগেছে। সুখী কে? সুখী হলো সেই ব্যক্তি যেই ব্যক্তির কোনো ঋণ থাকে না। আর আরেকটা জিনিস ভাল লাগে এই কথাটার মধ্যে, যে মানুষ কিসের মধ্যে ডুবে রয়েছে? অজ্ঞানতা। ধর্ম না, মানে ধর্ম না করাটা কি? অলস্যতা। অলস্যতা তাহলে কি? ধর্ম যে করে না সেটা হচ্ছে অলস্যতা। আরেকটা জিনিস দেখলাম যে ছিল আরেকটা কোশ্চেন, যে সব থেকে ভারী কি? মাতা। আর সব থেকে উঁচুকে, আকাশের থেকে উঁচুকে পিতা। আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা এখানে দেখলাম সেটা হচ্ছে কি, যে যশ কি করে থাকবে? যদি আমরা দান করি তাহলে সেটা সব থেকে বেশি যশ। যখনই কোনো মানুষের কাছে যশ টিকবে যখন সে বেশি দান করবে। এবার দানটা সুকার্যে করতে হবে, বেকার্যে করে লাভ নাই, অকর্ম কাজে। এবার যদি জুয়ার মধ্যে ইনভেস্ট করে দিই তাহলে কি হবে? একটা জিনিস আমিও চেক করেছি বন্ধুরা, যে যদি আমি বেশি খরচা করি তাহলে আমার কাছে টাকা আসে বেশি, আর যদি কম খরচা করি তাহলে টাকা আসেই না। তো এই জন্য আমি ভাবি কখনো কখনো বেশি খরচা মনে করা ভালো, কিন্তু অতিরিক্ত খরচা করাটাও ভালো না। একটা রুলস আছে একটা লাইফ চলার জন্য, যেটাকে বলা হয় তুমি বলে দিই, যেটাকে বলা হয় হচ্ছে 50, 30 আর 20। এটা হচ্ছে পার্সেন্টেজ রুল। তুমি যদি 100% টাকা ইনকাম করো, তার মধ্যে 50% টাকা তোমাকে কী করতে, এমনি খরচা হয়ে যাবে। 20% আরও তোমাকে তোমার নিজের, 30% আরও কি নিজের শখের জন্য খরচা করতে হবে, কিন্তু 20% জাস্ট সেভিং করতে হবে। এটা হলো তোমার আরেকটা রুল, যেটার দ্বারা তুমি টাকা সেভিং করতে পারবে। এবার সেভিং করার জন্য বেশি তুমি কোনোদিনই সেভিং করতে পারবে না, অল্প অল্প করে তোমাকে সেভিং করতে হবে, যেটা টাইম নিবে, অনেকটা টাইম নিবে। যে তুমি ভাবতে পারো না যে 2 মাসে তুমি 2 লক্ষ টাকা সেভিং করে দিতে পারো, কোনোদিনও হবে না। যারা অনেক টাকা ইনকাম করে তাদের কাছে, আমাদের কাছে না। যারা তোমার 15,000 থেকে 20,000 টাকা মাসে ইনকাম করে তাদের কাছে এগুলো ওয়ার্ক করবে না।
তাদের কাছে এটাই যে তোমাকে একটু টাইম নিতে হবে, তারপরে তোমার এই সেভিংটা তুমি বাড়াতে পারবা। মাত্র ওই 20% সেভিং না, আর এর পাশাপাশি আমাদেরকে এক্সট্রা অ্যাড করতে হবে বোনাস। যেমন আমি কোনো কিছু এক্সট্রা টাকা ইনকাম করলাম, সেটা আমি আমার সেভিংয়ে রেখে দিলাম, বাদ বাকি তো টাকা খরচা করার জন্য আছে 70% টাকা। 100 টাকা যদি ইনকাম করি, 70 টাকা খরচা করে দিলাম, বা 80 টাকা খরচা করে দিলাম, 20 টাকা রাখলাম। এই 20 টাকার মধ্যে যদি আরও এক্সট্রা টাকা ইনকাম হয়, তাহলে সেই এক্সট্রা টাকাটা রাখতে হবে। এই জন্য আমি লিখে রাখছিলাম মানে এভরিডে 200 রুপিস সেভিং, জাস্ট 200, বেশি না। দাঁতের ব্যথাটা কমে গেছে, কিন্তু তবুও মানে কোনো কিছু খাইতে পারতেছি না। এই জন্য এখান থেকেই করি ব্লগটা অ্যান্ড। আজকে অনেক বেশি জ্ঞান দিয়ে দিচ্ছি এই ভিডিওটাতে। তো থ্যাংকস ফর ওয়াচিং। কালকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর কালকে কী করি না করি সেটাই দেখাবো কালকের ব্লগটাতে। আর কালকে মনে হয় একটা নতুন বাইক নিয়ে আবার ঠাকুরগঞ্জে যাব। তো দেখা হচ্ছে কালকে। গুড নাইট, শুভরাত্রি, খুব ভালোভাবে ঘুমাও, জীবনটা সুখী করো, ড্রিম দেখো খুব বড় বড়, অ্যাচিভ করো আস্তে আস্তে সেই ড্রিমটাকে পাওয়ার। বাই।